যে যুগটার মিদ্যে আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমার দাওয়াত দিয়েছেন, সেই যুগকে বর্বরের যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়, জাহেলের যুগ বলা হয়, অশিক্ষিত যুগ বলা হয়। তারা কি করতেন? মূর্তি পূজা করতেন, কবর পূজা করতেন, তারা গির্জা পূজা করতেন, তারা তাদের ফাদরিকে পূজা করতেন, মৌলবীদেরকে পূজা করতেন। তারা আট গাছ, বট গাছ, তেঁতু গাছ, তুলসী গাছ, গজারি মাদরে খসব, চন্দ্র সূর্য, আগুন পানি, পাথর, তারপরে পূর্বপুরুষদেরকে তারা পূজা করতেন। এবং তাদের চরিত্র কী ছিল? সব কুফরি চরিত্র ছিল, খোদাদ্রোহী, রসুলদ্রোহী চরিত্র ছিল। নাচ গান বাদ্য বাজনায় মত্ত ছিলেন, শরাব পান করা, নিষেধদ্রব্য পান করার মধ্যে মত্ত ছিলেন, মিথ্যা কথার মধ্যে মত্ত ছিলেন, দুকা দেওয়া, জুলুম করা, হক নষ্ট করা, এগুলোর মধ্যে মত্ত ছিলেন, উলঙ্গপনা, বেহায়াপনা, বেপরদিগি, এগুলোর মধ্যে মত্ত ছিলেন, সুদ, ঘুষ, হারাম আয় রোজগার, হারাম খাওয়া, এগুলোর মধ্যে মত্ত ছিলেন। এবং নিজের জীবিত মেয়েকে তারা কবর দিয়ে দিত, এগুলোর মধ্যে তারা মত্ত ছিলেন। যত রকমের অপকর্ম হইতে পারে সবগুলো তাদের মধ্যে ছিল। এবং কবিলা কবিলা যুদ্ধ বিগ্রহ, খুঁজিয়ে ফসা, ঝগড়া বিবাদ, ঠেলাঠেলি, দলাদনি, গুম হত্যা, দর্শন আগুয়া, গুপ্ত হত্যা, জোরজার রাজ্যতার, এই পরিবেশটা তাদের মধ্যে ছিল। এখন যারা যুগ যুগ ধরে এই পরিবেশে অভ্যস্ত, তারা ইমান যখন আনছে, সাহাবায়ে কেরামল যারা ইমান আনছে, বাস্তব তসদিক বিল জানান, একরার বিল লিসান, আমল বিল আরকানে যখন একরার বিল লিসান যখন করছে, তারা আমলে এমনভাবে পরিণত হয়েছে, শত বছরের অভ্যস্ত জীবন তারা ছাড়তে এক সেকেন্ডও দেরি হয়নি। তারা নতুন কলমা পড়ছে, কিন্তু শত বছরের যুগ যুগ ধরে যে পরিবেশ তাদের আসতেছে, সুবাতাস, সুপরিবেশ তারা দেখে নাই, কিন্তু কলমা পড়ার সাথে এমন পরিবর্তন তাদের আসছে। যুগ যুগ ধরে যে অভ্যস্ত জীবন ছিল, সেই অভ্যস্ত জীবনকে তারা পরিত্যাগ করতে, সেখান থেকে বাইর হইতে, সেগুলো জীবন থেকে বাইর করে দিতে তারা কোনো ভ্রুক্ষেপ করে নেই, এক মিনিটও তারা চিন্তা করে নেই। এখন মুনাফিকদের আল্লাহ বলে, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তোমরা যদি মুমিন মুসলমান, আশেক রসুল, আল্লাহর আশেক হইতে চাও। এখন আমরা যুগ যুগ ধরে ইসলামের মুসলমান সমাজে বাস করতেছি, মুসলমান ঘরে আসতেছি, মুসলমান রাষ্ট্রে আছি, কলমাটা মিরাসি সম্পত্তির মতো, কোরআন মিরাসি সম্পত্তির মতো, হাদিস শরীফ মিরাসি সম্পত্তির মতো, শরীয়ত মিরাসি সম্পত্তির মতো আমাদের আসতেছে। কিন্তু আমরা তো আইয়ামে জাহিলিয়ত বর্বর যুগের মানুষ না, আমরা তো অন্ধকার যুগের মানুষ না, অশিক্ষিত যুগের মানুষ না, জালেম যুগের মানুষ না। কিন্তু আমরা এই কলমা যুগ যুগ ধরে মিরাসি সম্পত্তির মালিকের পেয়েও আমরা কেন পরিবর্তন হইতে পারলাম না? বোঝা গেল এই আয়াতের হইতে পারে আমরাও এই আয়াতের মধ্যে আসতে পারি। আমাদেরকেও আল্লাহ সেরকম বলতেছে, তোমরাও যদি প্রকৃতি ঈমান মুমিন মুসলমান হইতে চাও, মিরাসি সম্পত্তির মতো কলমা পেয়ে, কোরআন হাদিস পেয়ে বসে থাকলে হবে না, তোমাদের তসদিক বিল জানান, একরার বিল লিসান যেরকম আছে, আমল বিল আরকানও হইতে হবে, আমলও পরিণত করতে হবে। এখন আমরা আমলও পরিণতি করা দূরের কথা, আমরা দিন শিক্ষা করিও, মুসলমান করে জন্মগ্রহণ করিও, আব্দুল খালেক আব্দুল মালেক নাম হওয়ার পরেও রাজনীতি হোক, অরাজনীতি হোক, সামাজিক ব্যবস্থা হোক, শিক্ষা দীক্ষা হোক, দুনিয়ার যত খাসকাম আছে, এই খাসকামে আমরা পরিচয় দিতেছি। আমরা নাউজুবিল্লাহ মুনাফিকের লিস্টের মধ্যে মনে হয় আমাদের নামটা আছে। আমার কলমে এমন পরিচয় দিতেছে, যে দিলে বিশ্বাস করবে, জবানে একরার করবে, তার আমল কেমন হবে? বলে সাহাবায়ে কেরামের আমল যেরকম সেরকম হবে। সাহাবায়ে কেরাম যেরকম মুত্তাকি ছিল, আল্লাহকে ভয়কারী ছিল, সেরকম হবে। তারা ঈমান আনার পর এমন আল্লাহকে ভয়কারী হয়েছে, এমন ভয়কারী হয়েছে, আল্লাহ বলে উলাইকা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া।
আমি আমার সাহাবায়ে কেরামের অন্তরকে পরীক্ষা করেছি, তাদের অন্তরে আমি আমার ভয় পেয়েছি। সুবহানাল্লাহ। মুত্তাকির তাকওয়ার সার্টিফিকেট কে দিতেছে? আল্লাহ। এই মুত্তাকি হওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর ভয় অন্তরে আসার কারণে কলমা পড়ি তারা এই কথা বুঝতে পারছে, এখন আমার অন্তরে যেটা চায় সেটা আমি করতে পারবো না, আমার অন্তরের আশা পূরণ করতে পারবো না। এক আশা পূরণ করতে হবে, সে আশা কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আশা পূরণ করতে হবে, সেটা কার? আল্লাহ। আশা কি? বলে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদেরকে যা ধরার জন্য দিয়ে গেছে করতে বলছে এগুলো ধরো আর করো, যুক্তি দিয়ে অলসতা করি সারিও না। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো নিষেধ করছে বাধ্যতামূলক ছেড়ে দাও, অলসতা করি যুক্তি দিয়ে সেগুলো ধরিও না। তো সাহাবায়ে কেরাম ঈমান আনার পর আল্লাহকে এমন ভয়কারী হয়েছে, তাদের অন্তরকে শরীয়ত বানায় নাই, শরীয়তকে তাদের অন্তর বানাইয়াছে। এ আল্লাহওয়ালারা এটাই চেষ্টা করে, শরীয়ত আমার তবিয়ত বনে যাক, আমার মন বনে যাক, আমার মন যেন শরীয়ত না বনে। দুনিয়াতে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তার জন্য একমাত্র শর্ত মুত্তাকি হইতে হবে। মুত্তাকি না হইলে তাদের মাধ্যমে আল্লাহ পাক খেলাফত প্রতিষ্ঠা করবে না, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে না। কথাটা খুব ভালো করে বুঝে নেব। আমরা সবাই চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়ার জন্য এক নম্বর শর্ত, সেটা হলো আল্লাহকে ভয়কারী হয়ে যেতে হবে। ভয়কারী হইলে আমাদের গুণ কেমন হবে, আমাদের জীবনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম ভয়কারী হওয়ার কারণে তাদের গুণ কেমন হয়েছে, তাদের জীবনী কেমন হয়েছে, তাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা দিতেছে। ঈমান আনার পর তারা যখন আমাকে ভয়কারী হয়ে গিয়েছে, তাদের ইচ্ছাকে এমনভাবে ফানা করছে, আল্লাহর ইচ্ছাকে অন্তরে এমনভাবে জায়গা দিছে, তারা শরীয়তকে নিজের অন্তর বানায় নিয়েছে, অন্তরকে তারা প্রজ্বলিত করে দিয়েছে, বাইর করে দিয়েছে অন্তরের ইচ্ছাকে। কিভাবে করছে? বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের মোকাবেলায়, কাফেরদের সাথে যুদ্ধ বিগ্রহে তারা আপোষহীন ছিলেন, অনট অটল অবিচল ছিলেন। কুফরি আকীদা, শিরকি আকীদার থেকে কাফেরদের সাথে আপোষহীন ছিলেন এবং এক কুফরি আকীদার বিরুদ্ধে আপোষহীন ছিলেন, অনট অটল অবিচল ছিলেন। শুধু তাই নয়, বলে আশিদ্দাউ আলাল কুফফারের অর্থ আর কি আছে? আশিদ্দাউ আলাল কুফফার বলি আল্লাহ এটাই বুঝাইতেছে, বলে তাদের মাথা হইতে পা, চুল হইতে সংসদ, মৃত্যু পর্যন্ত পুরো জীবনের মধ্যে রসুলে যা দিয়ে গেছে ওগুলোর পুতর তারা জীবন যাপন করছে, যা নিষেধ করছে ওগুলো ছাড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম নতুন ইমানদার হওয়ার পরেও এমনভাবে শত বছরের অভ্যেসকে অন্তর থেকে বাইর করছে, কাফেরদের সাথে আপোষহীন হয়ে গেলেন। তাদের জীবনী যেগুলো আছে, শিক্ষা দীক্ষার জীবন, সেগুলোর সাথে আপোষহীন ছিলেন। তাদের দোস্ত হাবাব সামাজিক জীবন যেটা আছে তার সাথে আপোষহীন ছিলেন। তাদের শারীরিক জীবন যেটা ছিল তাদের সাথে আপোষহীন ছিলেন। তাদের পারিবারিক জীবন যেটা ছিল তার সাথে আপোষহীন ছিলেন। তাদের সর্দারি মাতবরের জীবন যেটা ছিল তার সাথে আপোষহীন ছিলেন। তাদের মেম্বারে চেয়ারম্যানের জীবন যেটা ছিল তার সাথে আপোষহীন ছিলেন। তাদের এমপিগিরি মন্ত্রীগিরি থিওরি যেটা ছিল তার সাথে আপোষহীন ছিলেন। তাদের প্রেসিডেন্টগিরি বিচারগিরি যে নীতি ছিল তার সাথে আপোষহীন ছিলেন। তাদের ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারগিরি পরিচালনা যে নীতি ছিল তার সাথে আপোষহীন ছিলেন। এবং তাদের কন্ট্রাক্টরগিরি, মিস্ত্রিগিরি, ড্রাইভারগিরি, মেহতরগিরি, জাল্লাগিরি, হাল্লাগিরি, কুলিগিরি, মাজুরগিরি, কাটুরগিরি, মেট্টেল্লাগিরি, সব কিছু কুফুরির তরিকা যেটা ছিল এগুলোর সাথে আপোষহীন ছিলেন। শুধু তাই নয়, তাদের বিবাহ শাদীর ব্যবস্থার বিরুদ্ধে আপোষহীন ছিলেন। তাদের ব্যবসা নীতির বিরুদ্ধে আপোষহীন ছিলেন। তাদের দৈনন্দিন চলাচরিত্রের মধ্যে যে সমস্ত জীবনী কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, আল্লাহ রসুলের সাথে সাংঘর্ষিক, সব কিছুর সাথে তারা আপোষহীন ছিলেন। তাদের
মেয়েদের চরিত্রের জীবনের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। এমন হয়েছে তাদের জীবনের মধ্যে কোনো কদমান নিঃশ্বাস এমন ছিল না যেগুলো কুফরি কালচার ছিল, যেগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষিক, সবগুলোর সাথে তারা আপোষহীন ছিলেন। শুধু আকীদা আর তাদের বিরুদ্ধে আপোষহীন ছিল, শুধু তাই নয়, কথাবার্তা চলাফেরা উড়ক বড়ক সব কিছুর মধ্যে আপোষহীন ছিলেন। তারা হিংসুক ছিলেন, হিংসার বিরুদ্ধে আপোষহীন ছিলেন। অহংকারী ছিলেন, অহংকারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। গীবত শিকায়াত করতেন, এগুলোর বিরুদ্ধে আপোষহীন ছিলেন। মিথ্যা অপবাদ লাগাইতেন, তার বিরুদ্ধে আপোষহীন ছিলেন। একে অপরের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগাই দিতেন, ঝগড়া বিবাদ লাগাই, এগুলোর বিরুদ্ধে আপোষহীন ছিলেন। তাদের দোস্ত হাবাব এভাবে প্রত্যেকটা জিনিসের সাথে মুমিনেরা আপোষহীন ছিলেন। এখন আমরা মুমিন, আমরা কুফরি কালচারের বিরুদ্ধে, কুফরি আকীদার বিরুদ্ধে, কুফরি জীবনের বিরুদ্ধে, জাহিলিয়তের জীবনের বিরুদ্ধে, অজ্ঞতার বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে আমাদের আপোষহীনতা কতদূর আসছে? যদি আমরা সেভাবে আপোষহীন না হই তাহলে আমরা প্রকৃত মুমিন মুসলমান দাবি করা দুঃখবাদী হবে। আমরা প্রকৃত মুমিন মুসলমান আশিক রাসূল এই দুনিয়ার থেকে যাইতে পারবো না। এখন তো আমরা সব মুমিন কিন্তু ঝগড়া বিবাদে লিপ্ত। সমস্ত অমুসলিমদের তরিকা আমাদের মধ্যে রয়েছে। যদিও আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধ মানিয়া পরিপূর্ণ আমরা চলতেছি না, তাহলে আমরা কি পরিপূর্ণ মুমিন হইতে পারবো? সাহাবায়ে কেরামের মতো মুমিন হইতে পারবো? সাহাবায়ে কেরাম কিরকম ছিলেন বলে কাজাসাদিন ওয়াহিদিন, আল্লাহর হাবিব বলতেছে মুমিনরা কিরকম, মুসলমানরা কিরকম, এক অঙ্গের মতো। শরীরের কোনো অঙ্গে চোখে যদি কোনো ব্যথা হয়, পুরো শরীর ব্যথিত হয়, সাহাবায়ে কেরামের মধ্যে, সেই সময় মুমিনদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো প্রান্তে দুঃখে পড়ে, কষ্টে পড়ে, কোনো বিপদে পড়ে, সমস্ত মুসলমান ব্যথিত হইতো তাকে রক্ষা করার জন্য, তার সাহায্যের জন্য যার যে তৌফিক আছে রাস্তা অনুযায়ী সেটা করার জন্য প্রস্তুত হইতেন। এখন আমরা তো একজন যদি দুঃখে পড়ে আমরা সবাই হাসতে থাকি তাকে আরো বাজাই দেওয়ার জন্য। আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি জাতীয় পার্টি করি, আমি মৌলবী করি, সেই জন্য অমুককে বাজায় দেওয়া, সে আমার দলে নাই। যদি এই অবস্থা যদি আমাদের হয়, আমরা মুমিন মুসলমান দাবি করতেছি, আশিক রাসূল দাবি করতেছি, আমরা কলমা পড়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমাদের চেষ্টায় কলমা পড়া যাবে না। আল্লাহর ইচ্ছাকে পূরণ করলেই মৃত্যুর সময় কলমা পড়া সহজ, কলমা পড়িয়ে যাওয়া সম্ভব, প্রকৃত মুমিন যদি হইতে পারি। সাহাবায়ে কেরাম নিজের ইচ্ছাকে কিভাবে ফানা করছে? নিজের ইচ্ছাকে ফানা করার জন্য মোহব্বত হইতে হবে। মোহব্বত আসলে গোলাম বনতে পারে। যার মোহব্বত দিলে আসে সে তার গোলাম বনি যায়। আল্লাহর হাবিব বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মতের নরনারীরা, বলো অতক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ আল্লাহ এবং রসুলের মোহব্বত তোমার মা বাপ থেকে বেশি না হবে, তোমার ছেলে মেয়ে থেকে বেশি না হবে, তোমার স্বামী স্ত্রী থেকে বেশি না হবে, তোমার দোস্ত আহবাব ফ্রেন্ড ওয়াগেরা থেকে বেশি না হবে, তোমার ইষ্ট ওয়াগেরা পাড়া প্রতিবেশী অন্যান্য মানুষ থেকে তোমার আল্লাহ রসুলের মোহব্বত বেশি না হবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। এখন মোহাব্বত বেশি হয়েছে, তার প্রমাণ কি? সাহাবায়ে কেরাম কলমা পড়ার পর তাদের দিলে কিভাবে আল্লাহর মোহাব্বত আসলো, রসুলের মোহাব্বত আসলো, সমস্ত মোহাব্বত দিল থেকে বাইর করে দিল। একজন সাহাবী আজকে বিবাহ করছে, নামটা আমার স্মরণ ছুটে গেছে সেজন্য বলতে পারতেছি না। বিবাহ করার পর প্রথম রাত্রি বিবির সাথে সাক্ষাৎ, তার পরের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন সবাই জিহাদের জন্য আসার জন্য। সবাই আসি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হয়েছে। ওই সাহাবী আজকে বিবাহ করছে, প্রথম রাত্রি বিবির সাথে সাক্ষাৎ, সেও আল্লাহর হাবিবের দরবারে গিয়েছে, কিন্তু তার নামটা মুজাহিদিনদের লিস্টের মধ্যে উঠে গেছে, জিহাদে যাইতে হবে। এখন সময় নির্ধারণ করে দিয়েছে, অমুক সময় তোমরা জিহাদের জন্য বাইর হয়ে যাও। সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমান, ঈমান আনার পর সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয়,
আল্লাহ এবং রসুলের মোহব্বত, সব মোহব্বত দিল থেকে বাইর করে, সব ডর দিল থেকে বাইর করে দিয়েছে। আল্লাহর ডর, আল্লাহ রসুলের মোহব্বত কিভাবে অন্তরে জায়গা দিয়েছে। আমি আর আপনি যদি সেই রকম না হই, কোনোদিন আমরা প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবো না। যারা প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবে না, তারা যত বড় ব্যানার দোক, যত বড় পোস্টার করুক, যত বড় মিছিল করুক, যত বড় দল হোক, যত ইউনিভার্সিটি করুক, যত শিক্ষা নোক, যত ডক্টরিয়েট ডিগ্রি নোক, তাদের মাধ্যমে আল্লাহ পাক কোনোদিন খেলাফতের জিম্মাদারি নেবে না, আল্লাহর প্রতিনিধিত্বের জিম্মাদারি নেবে না, শাসনভার তাদের হাতে আল্লাহ দেবে না। সাহাবায়ে কেরাম কেমন হয়েছে? ওই সাহাবীর নামটা যখন জেহাদের লিস্টের মধ্যে উঠছে, অমুক সময় বাইর হইতে হবে, আল্লাহ হাবিব ঘোষণা দিয়েছে, ওই সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইজাজত নিয়ে বলে, আমি কালকে বিবাহ করেছি, একটা রাত আমার বিবির সাথে দেখা হয়েছে, আমি আজকে যাই একটু বিবির থেকে বিদায় নিয়ে আসি। রসুল ইজাজত দিলেন, বিদায়ের জন্য গেছে। যাইয়া বাহির থেকে সালাম দিলেন, ডাক দিলেন, ঘরে খেয়ে আসো। বিবি উত্তর দিলেন সালামের, তারপর বলে আমি আসি। বলে তুমি কি করতেছ? বলে আমি বসে বসে আরশের সাথে দিল লাগাই দিয়েছি, কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। নতুন বিবি, কালকে বিবাহ করছে একটারের স্বামীর সাথে, তারপরের দিন তো আমাদের রংডঙ্গের কোনো শেষ হয় না। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত দূরের কথা, 5 ওয়াক্ত নামাজেরও খবর থাকে না। শরীয়তের উপর অন্যান্য আমল তো দূরের কথা, পর্দা মর্দা এগুলো তো চলিয়ে যায়। নতুন বিবি স্বামী যখন হুজুরের দরবারে গেছে, ঘরে খাম সারিয়া বসে আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত করতে, দুস্থ আবাব শিক্ষা দেখো, আল্লাহ এবং রসুলকে মোহব্বতকারীর অবস্থা কি, ভয়কারীর অবস্থা কি। তাদের একটা সময়, একটা মিনিট, একটা সেকেন্ড আল্লাহর ইয়াদ থেকে খালি যায় না। তাই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আমাকে স্মরণকারী হও, আমাকে ভয়কারী হও, আমাকে ইয়াদকারী হও, তাহলে তোমার দিলে তোমার অন্তরে আমার ভয় আসবে। তারপর এ সাহাবী বিবি যখন বলছে আমি আছি, কি করতেছো? কোরআন তেলাওয়াত করতেছি। তারপর বলে আমার নাম জেহাদের লিস্টের মধ্যে উঠে গেছে, অমুক সময় জেহাদের জন্য আমি বাইর হইতে হবে, তোমার থেকে ইজাজত নেওয়ার জন্য আসছি, তোমার শেষ কথা বলার জন্য আসছি। এবার বিবি বলে একটু ঘরে ঢুকো, তুমি যখন জেহাদে যাইতেছ, হইতে পারে দেখা হইতেও পারে, না হইতেও পারে, তোমাকে একটু আমি মন ভরে দেখিনি, তুমিও আমাকে একটু মন ভরে দেখে নাও। সাহাবী কি বললেন? বা আমি ঘরে ঢুকবো না। খুব ভালো করে কথাগুলো স্মরণ করি। বলে আমি ঘরে ঢুকবো না। বলে কারণ কি? এ বাবারা কথা শুনো। বিবি বলে একটু ঘরে আসো। বলে আমি ঘরে ঢুকবো না। বলে কারণ কি? হয়তো ঘরে আসলে তোমার চেহার নজর যখন আমার কাছে পড়বে, আমার নজর তোমার কাছে পড়বে, তোমার উপর পড়বে, হইতে পারে সেই সময় আমি আল্লাহ রাসূলের নাফরমানি হয়ে যাবে, যুদ্ধে যাওয়ার মধ্যে বাধাগ্রস্ত হয়ে যাবে। সেই জন্য মোহাব্বতের জালের মধ্যে আটকে না যাওয়ার জন্য আমি ঘরে ঢুকবো না, এখান থেকে তোমার সাথে আমার বিদায় হয়ে যাবে, এখান থেকে বাহির থেকে তোমার সাথে বিদায়। যদি আমি শহীদ হয়ে যায়, বলে তুমি অন্য নতুন জামাই নেওয়ার জন্য তোমাকে ইজাজত দেওয়া হইতেছে। আজ মোহাব্বত তলখা শিরি সওয়াদ, ওয়াজ মোহাব্বত দর্দ গম হালওয়া সওয়াদ। মোহাব্বতে তিতাকে মিঠা বানায়, মিঠাকে তিতা বানায়, সফলকে দুর্বলতায় পরিণত করে, দুর্বলতাকে সবলতায় পরিণত করে। এ সাহাবায়ে কেরাম কি ইমানদার ছিলেন! ইমান আনার পর তাদের পরিবর্তনটা কি! আমরা শত বছরে আমরা যুগ যুগ ধরে ইমানের দ্বারক বাহক হয়ে আমাদের মধ্যে এরকম ইমানের প্রকাশ প্রসার আমাদের দ্বারাই হয় নাই। এরকম ইমানের উপর অনট অটলতা, রসুলের আদেশের উপর অনট অটলতা, আল্লাহর হুকুমের উপর অনট অটলতা, নিষেধ থেকে বাঁচার অনট অটলতা এবং মোহাব্বত আর ভালোবাসা, সমস্ত মোহাব্বত দিল থেকে বাইর করি আল্লাহ এবং রসুলের মোহাব্বত দিলে জাগা দেওয়া, এটা আমরা এখনও তো প্রমাণ করতে পারি নাই। তা আমরা কিভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব? এখানে বহু কোরবানি আছে, বহু মেহনত আছে। এই মেহনত আর কোরবানি দেওয়ার জন্য যেরকম ইমানের প্রয়োজন, যেরকম মহব্বতের প্রয়োজন, সেই ইমান আর মহব্বত আমার অন্তরে আসে নাই। আমি ডাক দিয়ে যদি জেহাদে নামি, তো আমি তো ফিসা হয়ে যাব, আমি তো আমার ঘরের মহব্বত আসিয়া যাবে, বিবির মহব্বত আসবে, ছেলে মেয়ের মহব্বত আসবে, অদুষ্ট হাবাব সম্পদের মহব্বত আসবে, ক্ষমতার মহব্বত আসবে, আমি তো ফিসা হয়ে যাব। আমার মধ্যে সেই মহব্বতটা তো এখনো আসে নাই। সেই জন্য আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস,
ইমান তোমার ইচ্ছা মোতাবেক হইলে হবে না। আমার হাইবে সাহাবায়ে কেরাম যেরকম ইমান এনেছে তোমরাও সেরকম ইমান আনো। দুনিয়ার সমস্ত মোহাব্বতকে দিল থেকে বাইর করে দাও, সমস্ত ভয়ভীতি দিল থেকে বাইর করে দাও। এক আল্লাহর ভয়, এক আল্লাহর রসুলের মোহাব্বতকে দিলের অন্তরে জাগা দাও সমস্ত সৃষ্টির মোহাব্বত থেকে। সেই জন্য দোস্ত হাবা হুজুর আসছে না, হুজুর আসছে, আমরা এই কথাগুলো স্মরণ করে চলবো। আমাকে আপনাকে সবাইকে আল্লাহ সেরকম ইমানদার, আল্লাহকে ভয়কারী, আল্লাহ রসুলকে মোহব্বতকারী আল্লাহ বানায় দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।